সমস্যাটা হচ্ছে এই তারটি আসলে কোথায় ব্যবহার করব। বন্ধুরা, এই তারটি আমরা ব্যবহার করব হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি কাপলার রয়েছে। এই বন্ধুরা, ছোট্ট একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম, ভিডিওটি পুরোটা দেখার আমন্ত্রণ রইল। তো বন্ধুরা, ছোট্ট এই সার্কিটটি হচ্ছে KLY সার্কিট। সার্কিটটি যদিও আকারে খুবই ছোট, তবে এটি খুবই দরকারি এবং সাহায্যকারী সার্কিট। বন্ধুরা, এই সার্কিটটি আসলে কখন আমাদের প্রয়োজন হয়? বন্ধুরা, এই সার্কিটটি আমাদের তখনই প্রয়োজন হয় যখনই আমাদের বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে থাকা পাওয়ার সাপ্লাইগুলো খুব বাজেভাবে ড্যামেজ হয়ে যায়। যখন এগুলোকে আর রিপেয়ারিং করা সম্ভব হয়ে ওঠে না, তখনই এই ধরনের সাহায্যকারী KLY সার্কিট ব্যবহার করে আমরা আমাদের পাওয়ার সাপ্লাইটিকে পুনরায় সচল করতে পারি। তো বন্ধুরা, এই সার্কিটটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া আসলে আজকের ভিডিওর উদ্দেশ্য নয়। আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এই সার্কিটটিকে কিভাবে প্রপারভাবে ব্যবহার করে পাওয়ার সাপ্লাইকে সচল করা যায়। বন্ধুরা, আমি বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাইতে দেখেছি মানুষজন এ ধরনের KLY সার্কিট ব্যবহার করে তারা পাওয়ার সাপ্লাইকে সচল করেছেন, কিন্তু এটিকে প্রপারভাবে তারা করতে পারেননি। অর্থাৎ এখানে দেখুন 3টি তার রয়েছে, তারা কি করেছে 2টি তার ব্যবহার করে এটিকে সচল করেছে এবং এখানে থাকা ভেরিটি দিয়ে তারা ভোল্টেজ অ্যাডজাস্ট করেছে। ফলে কি হলো, পাওয়ার সাপ্লাইটি যখন লোডে চলে আসে তখনই আসলে ভোল্টেজের যে ব্যালেন্সটি সেটি আর থাকে না, যার কারণে ডিভাইসের লংজিভিটি এবং পারফরমেন্সে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো বন্ধুরা, চলুন দেখি এটিকে কিভাবে প্রপার নিয়মে ব্যবহার করা যায়। বন্ধুরা, এখানে দেখুন এই 2টি তারের ব্যবহার কম বেশি সকল কারিগরি এটি জানে। সমস্যাটা হচ্ছে এই তারটি আসলে কোথায় ব্যবহার করব। বন্ধুরা, এই তারটি আমরা ব্যবহার করব হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি কাপলার রয়েছে। এই কাপলারটির 4 নাম্বার পিনে এখানে দেখুন এই যে একটি ছোট্ট ফোঁটা রয়েছে, দেখুন ভালো করে দেখুন। এই ফোঁটাটি হচ্ছে 1 নাম্বার পিন, এটি হচ্ছে 2 নাম্বার পিন, এটি হচ্ছে 3 নাম্বার পিন, এটি হচ্ছে 4 নাম্বার পিন। তাহলে দেখুন এই ফোঁটা বরাবর এই সোজা যে পিনটি রয়েছে এটি হচ্ছে 4 নাম্বার পিন। তো এখন এটাকে ব্যবহার করার আগে একটি কাজ করতে হবে। এই পিনটি দেখুন এই সার্কিটের সঙ্গে কানেক্ট করা রয়েছে। এই কানেক্টটি কিন্তু আপনাকে কোনোভাবে ছুটিয়ে দিতে হবে, নইলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। এই কানেক্টটিকে আপনারা কেটে দিবেন অথবা এই কাপলারটিকে তুলে এই কানেক্টটি আপনি অপসারণ করবেন। আর এই যে 3টি কানেক্ট রয়েছে এই কানেক্টগুলো কিন্তু আপনার এখানে থাকতেই হবে। তো বন্ধুরা, এভাবে যখন আপনি লাগাবেন, অর্থাৎ এই তারটিকে যখন এখানে আপনি কানেক্ট করে এটিকে অ্যাডজাস্ট করবেন, তখন কি হবে, এখানে থাকা যে ভোল্টেজ রেগুলেটিং সিস্টেমটি আছে এটি কিন্তু আসলে কাজ করবে। ফলে এই যেমন এই চার্জারটি হচ্ছে একটি 19 ভোল্ট চার্জার, এখানে কিন্তু আমি যদি এভাবে কানেক্ট করে দেই তাহলে আমার এই সার্কিটের এই ভেরিতে কোনো প্রকার হাত দিতে হবে না, এটি অটোমেটিক 19 ভোল্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই KLY সার্কিটগুলো আসলে কোন কোন সার্কিটে ব্যবহার করা যায়? বন্ধুরা, এই KLY সার্কিটগুলো আপনি বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাইতে ব্যবহার করতে পারবেন। আপনি LED টিভি থেকে শুরু করে CRT টিভি ছাড়াও বিভিন্ন ধরনের চার্জারে এই সার্কিটগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা কিভাবে এই ধরনের KLY সার্কিটকে প্রপার নিয়মে ব্যবহার করতে হয় তা শিখতে পারলেন। বন্ধুরা, ভিডিওটি শিক্ষণীয় হলে লাইক করে দিন আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন।